হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গত পরশুদিন ছিল আমার হাসব্যান্ডের বার্থডে। তো অবভিয়াসলি আই এম দ্য বেকার। আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম আর তার সাথে একটা ফটো প্রিন্ট অ্যাড করেছিলাম। তো অ্যাকচুয়ালি এটা একটা ফায়ার কেক তৈরি করার চেষ্টা করেছিলাম, বাট বাই এনি চান্স ফায়ার কেকটা হলো না বলতে সামহাউ ফ্রিজে হয়তো রাখার জন্য ফটো প্রিন্টটা যখন মোম দিয়ে আগুন ধরানোর চেষ্টা করলাম, মোমটাই পড়লো আগুনটা নিয়ে, আর সেই ফটো প্রিন্টটা হলো না, বার্ন হলো না, যে ভেতরের লেয়ারটা দেখা যায়। তো কোই গাল নেই, কিউকি আমাদের কেকটা সবার খুব ভালো লেগেছে, বিকজ চকলেট কেক মোটামুটি সবাই পছন্দ করেন। এটা আমার হাজব্যান্ডের ফেভারিট কেক ছিল। তো বেশ মজা হলো। তো কেকটা কাটিং হলো, তার সাথে লিও রিমো ছিল, ওরাও খুব এক্সাইটেড। রিমো তো সুযোগ বুঝে একটু পারলে চেটেই দেয়। তো মোটামুটি ঘরোয়াভাবে আমরা কেক কাটিং করেছিলাম 2 মে। তো খুব এনজয় হলো, তার ভিডিও শেয়ার করছি। তো দেখো, জানিও কেক কীরকম লাগলো তোমাদের। খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল। আমি এটা রিবন দিয়ে র্যাপ করেছিলাম আর তার চারপাশে হোয়াইট চকো চিপস দিয়ে একটা লেয়ার মতো বানিয়েছিলাম। আর অবভিয়াসলি চকলেট কেক যখন ভেতরে তো চকলেটের লেয়ার ছিলই। তো অফিস থাকার দরুন আমি একটু কেকটা টাইম নিয়েই বানিয়েছি। আমি 2 দিন ধরেই বানিয়েছি, একদিন স্পঞ্জ বানিয়েছি আর একদিন ডেকোরেট করেছি। তো অফিসের চাপ না থাকলে হয়তো আরেকটু টাইম দিতে পারতাম। তো এনিওয়ে, তার সাথে আমাদের যেহেতু আমাদের থার্সডে ছিল, আর তোমরা সবাই জানো আমি ভেজ কেকই বানাই, বিকজ আমার মা পুরোই ভেজিটেরিয়ান, আর এগলেস কেকের টেস্টই আলাদা হয়, আর সবাই আমাদের বাড়িতে এগলেস কেকই পছন্দ করে। তো এগলেস কেকই বানানো হয়েছিল, আর কেকটা আমি বানিয়েছিলাম 4 পাউন্ড চকলেট কেক। আর এনজয় হলো সবাই মিলে মজা করে। তার সাথে যেহেতু থার্সডে ছিল ওর বার্থডে, তো অবভিয়াসলি আমাদের বাড়িতে যেহেতু ভেজ হয়, তো সেই জন্য দেখছো লিও রিমো পুরো রেডি স্টেডি মোডে ছিল। ওরা অ্যাকচুয়ালি 2 দিন ধরে, আমি যখন কেক বানিয়েছি ওরা 2 দিন ধরে অপেক্ষায় ছিল যে কখন কখন কেকটা খেতে পারবো, কিন্তু যেহেতু চকলেট কেক অবভিয়াসলি ওদেরকে সেভাবে দেওয়া যায়নি। আর এমনিতেও ওদেরকে কেক কমই দিই, কিন্তু যেটুকু স্পঞ্জ ক্রিম বাদ দিয়ে স্পঞ্জ ওদের দেওয়া যায়, যেহেতু আমি হেলদি বানাই বাড়ির জন্য, নিজে হাতে বানাই, কিন্তু চকলেটটা ওদের একেবারেই দেওয়া উচিত নয়, তো সেজন্যই দেওয়া প্রায় হয়নি। ভিডিও শেষে দেখতে পারবে একদম একটু একটু করে দেওয়া হয়েছে, কারণ ওরা অনেকক্ষণ ধরে প্রোটেস্টও করেছিল, প্রচুর ডাকলো দুজনে মিলে যে ওদেরকে দিতেই হবে। ওরা 2 দিন ধরে কেকটা পাহারা দিয়েছে। আচ্ছা, যেহেতু আমাদের সেদিনকে বৃহস্পতিবার ছিল, ভেজ ডে, তো সেই জন্য মোটামুটি আমাদের ভেজ রান্নাই হয়েছিল। আর খুব সুন্দর করে এই লাঞ্চের সমস্ত প্রিপারেশন মাই করেছিল, যেহেতু ভেজ ডে, তাই 5 রকম ভাজা, তার সাথে ডাল, মুগের ডাল, তার সাথে ঝিঙে আলু পোস্ত ছিল। 5 রকম ভাজার মধ্যে একটা পোস্তর বড়াও ছিল। আর তার সাথে ছিল অবভিয়াসলি নলেন গুড়ের পায়েস। তো এখন নলেন গুড় কী করে পেলাম কেউ যদি জিজ্ঞাসা করো, তাহলে বলবো তোমরা নিশ্চয়ই যেন স্টোর করা যায়, আমরাও পাটালি আর নলেন গুড় স্টোর করে রাখি। অবভিয়াসলি অনলাইন প্ল্যাটফর্ম থেকেই নেওয়া ছিল আমার পাটালিটা। আর ঝোলা গুড়টা আমাদের বাড়ির কাছে, আমরা যেখানে থাকি গৌরাঙ্গনগর নিউ টাউন, সেখান থেকে আমাদের অফিস ডিএলএফ 2 যেতে গিয়ে আমি এর আগেও শেয়ার করেছি, বাট নট ইউটিউব ভিডিও, তখন ইউটিউব চ্যানেল ছিল না। তো সেখানে আমার এফবি পেজে তোমরা পাবে, বা ডিটেল লাগলে এবছর তো শেষ, পরের বছর আমি আবার ভিডিও করে পোস্ট করব। তো ওখানে পুরো ওরা বানায় গ্রাম থেকে খেজুর রস পেরে এনে, তো ভীষণ ভালো। আমরা সেটা, আমার হাজব্যান্ড এনেছিল, আমরা সেটা স্টোর করেছি ফ্রিজারে। তো অবভিয়াসলি নলেন গুড়ের পায়েস খেতে তো সবারই ভালো লাগে, তো আমাদেরও তাই হয়েছিল, নলেন গুড়ের পায়েস হয়েছিল। আর তার সাথে মায়ের চাটনি ছিল, আমের চাটনি, পাঁপড় ভাজা। তো এই দিয়ে বেশ সুন্দর হলো। এই দেখো লিও রিমোকে দেওয়া হচ্ছে, ভীষণ অল্প, না দেওয়ার মতোই ওদেরকে দেওয়া হয়েছে। আর সঙ্গে সঙ্গে আমি প্লেটটা তুলেও নিয়েছিলাম, কারণ কি ওরা ভীষণ এক্সাইটেড ছিল এমনিতে ওটা খাওয়ার জন্য। তো যাই হোক, এরপর কিছু ফটো সেশন হয়েছিল রিমোকে নিয়ে, তারপর রিমো লিওকে নিয়ে ওর বাবার সাথে। দেন খাবারের ছবিগুলো কিছু আপলোড করলাম। আর তোমরা জানো মাটির জিনিস খুবই ভালো হয়, তো তোমরা জানিও কেমন লাগলো। বাই বাই।